হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে। আর আজকে হচ্ছে 4th জানুয়ারি। দেখো, রোজ দিন সকালবেলা উঠেই আমি একদম ডাইরেক্ট গলুকে যখন খেতে দিই তখন তোমাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করি। বাট আজকে ভাবলাম যে আমি সকাল থেকে উঠে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমি উঠেই ফার্স্ট অফ অল বিছানা গুছিয়ে নিই। এটা আমি কেন, সবাই করে, কারণ বাসি বিছানা ফেলে উঠতে নিই। আর আমার হাতে যে পিঙ্ক কালার টেডিটা ছিল ওটা দিয়েছিল আমাকে আমার বাবুর জন্মদিনে, তাই ওটা আমার কাছে এখন সবসময় থাকে। তারপর আমি দিয়ে দিই একটু ঘর ঝাঁট, কারণ বাসি ঘরে আমাদের গোপালদের নামাতে নেই। ওই জন্য আমি প্রথমে সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে নিই। তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করার আছে। অ্যাকচুয়ালি আমি কদিন পর একটা ট্যুরে যাব, ফ্যামিলি ট্যুর, সবাই মিলে যাব। তো হয়তো কদিন পর আমার একটু ব্লগ পোস্ট করতে একটু লেট হতে পারে, বিকজ আমি একজনের বাড়ি যাব, সেখানে গিয়ে একটু আমার প্রবলেম হতে পারে এডিট করতে ভিডিও, তো একটু লেট হতে পারে। তো যাই হোক, ঝাড় দিয়ে বসে গেছি চুল ছানতে। আর জানো তো, আমার ভীষণ চুল উঠছে। এটা ওয়েদারের জন্য হচ্ছে কি কিসের জন্য হচ্ছে আমি জানি না, কিন্তু অতিরিক্ত চুল উঠছে। যদি তোমরা কিছু টিপস বা কিছু জানো আমাকে অবশ্যই বলো। যে পরিমাণে চুল উঠছে, কদিন পর আমি টাক হয়ে যাব, বেশি দিন নেই। যাই হোক, চুল টুল ছেনে নাইটিটা চেঞ্জ করে বসে গেছি আমি গলুকে খেতে দিতে। আর আজকের গলুর মেনু হচ্ছে, মানে সকালবেলা টিফিন হচ্ছে লাড্ডু আর বিস্কিট। মানে আমার গলুর খাওয়া দাওয়ার ডান। আর আমি যাব এখন আমার আর গলুর জন্য রান্না করতে। আর আজকে আমাদের গলুর মেনু হবে ফ্রাইড রাইস অ্যান্ড সোয়া চিলি বা চিলি সোয়া, যা বলতে পারো তোমরা আর কি। তো চলো রান্নাটা করা যাক। বাঁশি টাসি নিয়ে এরা কী করে দেখ না। টাটা, তুমি খেলো। ওকে ওই ঘরে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই ঘরে রান্না করতে। আর দেখো, আমি যে নাইটিটা পরে পুজো দিয়েছিলাম সেই নাইটিটা পরেই কিন্তু গলুর রান্না করার জন্য সব জিনিসপত্রগুলো রেডি করছি, কারণ এঁটো নাইটি পরে নাকি গলুদের মানে গোপালদের রান্না করতে নেই। তাই আমি যে নাইটিটা পরে পুজো দিয়েছিলাম ওই নাইটিটা পরেই রান্না করতে এসেছি। আর এখানে এসে আমি ফার্স্টে সব সবজিগুলো কেটে নিচ্ছি, ক্যাপসিকাম, আদা, বিনস, গাজর নাকি দিতে নেই, তাই আমি বিনসগুলো এক জায়গায় করে নিচ্ছি। তারপরে এইগুলো একসাথে ধুয়ে ধায় রান্নাটা বসিয়ে দিই। চলো। গলুর রান্না করতে গেলে গ্যাস মুছতে হয়, আমাদের একটাই গ্যাস। হ্যাঁ, বাসন কোসন আলাদা ঠিকই, বাট গ্যাস কিন্তু আমাদের একটাই। সো আমি এখন আমার গ্যাসটা মুছবো, তারপরে কি গলু রান্না স্টার্ট করতে পারবো। এমনিতে ওখানে সব জোগাড়চান্টি করে রেখে দিয়েছি, চাল বার করে, সয়াবিন বার করে, কাটাকুটি সব আমার কমপ্লিট। জাস্ট আমি গ্যাস মুছবো আর ওর খাবারটা রেডি করবো। আর এখন ঘুরতে বাজে পুরো পাক্কা 12:30। তো চলো এখন কাজটা করে নিই আমি চটপট করে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। রোজ দিন আমার লেট হয়ে যায় একটু একটু করে, সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে কিন্তু 4th জুন, প্রথমেই তো বলেছি আর কি। যাই হোক, আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ পুরোপুরি। আমাদের আমি বলবো না, বিকজ আমার বাড়িতে আমি ছাড়া কেউ নিরামিষ খায় না। হ্যাঁ, একান্ত আমার ভাই খায়, যখন আমি সোয়াবিনের ঝোলটা করি তখন আমার ভাই খায়, আর এমনিতে কেউ খায় না। সো আমার কোনো প্রবলেম নেই, আমাকে সোয়াবিন যেরকম করতে আমি শেয়ার করি, কাজ করতে করতে পাগল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানটা গ্যাস মুছে আমি বসিয়ে দিয়েছি। এই পারে বসিয়ে দিয়েছি ভাত, আমার গলুর মানে ফ্রাইড রাইসের জন্য হবে ভাত। আর এই পারে বসিয়ে দিয়েছি আমি সয়াবিন, একটা হবে চিলি সয়া আর এখানে হবে ফ্রাইড রাইস। আর একশো এখানটায় হয়ে এসছে, দেখতেই পারো এখানটাও হয়ে গেছে। আমার গলুকে খেতে দেওয়ার ডান। এখন আমার গলুর কাছে ফোন রাখবো, দেখে আমি যাবো কোথায় যেন, বাইরে হাওয়া খেতে। আর এই দেখো ফ্রাইড রাইস আর চিলি সয়া দিয়েছি আজকে আমার বেবিকে খেতে। আমি খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আমার গুলুকে দেখবে, এই দেখো শুরু করে দিয়েছি, এই দেখো ঘুম করছে আমার বেটা। আর এখন যাচ্ছি আমি খেতে, কারণ আমারও খিদে পেয়েছে। আর যেহেতু আজকে শনিবার আমি নিরামিষ খাই, তাই আজকে গলুর চা আইটেম হয়েছে, মানে ওই ফ্রাইড রাইস চিলি সয়া, ওটা আজকে আমি খাবো, মানে ওই হলো আর কি। চলো খেয়ে নি, খিদে পেয়েছি আমার খুব জোরে, খেয়ে তো। যাই হোক, আমার খাওয়া দাওয়ার ডান। আর ভাবছো ঘর কেন অন্ধকার, আমি শুতে এলে না ঘর পুরো অন্ধকার করে দিয়েই শুই, কারণ চোখে মুখে আলো করলে একদমই ভালো লাগে না ঘুমাতে, মানে ঘুমটাও ঠিক আসে না। এখন ঘুরতে বাজে 3:45, খাওয়া দাওয়া করে এখন শুতে এসেছি, ওই জন্য আরও অন্ধকার লাগছে, বুঝতে পারছি ব্যাপারটা। ফ্ল্যাশ মেরে ভিডিও করছি তো। সো যাই হোক, এখন আমি একটু শোবো, হয়তো ঘুমাবো না, একটু ঘুমাবো, প্লাস ভিডিও এডিট করবো। এখন একটু ভিডিও এডিট করবো, একটু ঘুমাবো, কারণ ভিডিওটা আবার পোস্টও করতে হবে আমাকে। সো যাই হোক, চলো এখন একটু শুই, খুব টায়ার্ড লাগছে শরীরটা। তো চলো, আবার তোমাদের সন্ধ্যেবেলা দেখা হবে গলুর সাথে। গলুকে যখন খেতে দেবো তখন আবার দেখা হবে। টাটা। পুরো ভিডিওটা কমপ্লিট করে, মানে এডিটটা কমপ্লিট করেই আমি শুয়েছি। আর এখন বাজে পুরো পাক্কা 6:30। আমি এখন যাচ্ছি আমার গলুকে খেতে দিতে। উঠেছি মানে 6:15 দিকে, বসেছিলাম, এত ঠান্ডা না, বেরোতে ইচ্ছা করছিল না কম্বল দিয়ে। সে এখন যাচ্ছি আমি আমার গলুকে খেতে দিতে। আরে আমাদের এদিকে ভীষণ ঠান্ডা, তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা আমাকে জানিও কমেন্টে। আমাদের এদিকে পুরো কাশ্মীর ফেল হয়ে যাবে, বুঝতে পারছি, এত ঠান্ডা। তো চলো গলুকে খেতে দিতে যাই। টাটা।
সো ওই ঘর থেকে এসে আগে নাইটি চেঞ্জ করে বসে গেছি আমার গলুটাকে খেতে দিতে। আর জানো তো আমার গলুকে সবাই এত ভালোবাসে, আমি কী বলবো। এই যে লেবুটা আমি কাটছিলাম, তো ওই লেবুটা আমাকে পাশের বাড়ি একটা মামি দিয়েছিল, দুপুরবেলা এসে দিয়ে গেছিলো, বলেছিল এই লেবুটা তোর মামা এনেছে, গলুকে দিবি। আমি জানি না কেন সবাই আমার গলুকে এত ভালোবাসে। থ্যাংক ইউ সবাইকে। দেখো আমি পুজো দিয়ে বসে আছি আর কি এসেছি, দেখো হাই করো মা। কি খাচ্ছ তুমি? খাবারটা না, খাবারটার নাম জানি না। খাওয়াটা এই একজন হে করছে। দেখো কটা বাজে দেখে নাও, 7:25। খাচ্ছেই না, খেলে আমি তো উঠবো বলো, তবে তো আমি যাবো। চলো আর চা করতে করতে তোমাদের সাথে দেখা হবে, আর রান্না করতে হবে। সো এখন চলে এসেছি আমি চা করতে, আর ওখানে চা হচ্ছে আর আমি এখানে কাটছি আলু। বিকজ আজকে শনিবার, আজকে আমার নিরামিষ। সকালেও বলেছি এখনও বলছি, আমার ঘরে কেউ খায় না নিরামিষ আমি ছাড়া। যেহেতু আমি বড় করে বার করি বলে আমার মন চায় না আমি নিরামিষ খাই, বাট ওরা কেউ খায় না বলে ওদেরকে কেউ আমি জোর করিও না। তো ওই জন্য ওদের ডিমের ঝোল ভাত হচ্ছে। কালকে যেহেতু চিলি চিকেন করেছিলাম, ওই চিলি চিকেনটা ছিল, ওরা দুপুরবেলা খেয়ে নিয়েছে। রাত্রিবেলা তো আর খাবে না, ওই জন্য মা ভাই বাবার জন্য আমি এখন ডিমের ঝোল করবো। আলু টালু কেটে নিচ্ছি, নিলে চাটা খেয়ে এসে টুক করে তরকারিটা বসিয়ে দেবো, বুঝতে পারলে। আর ওখানে আমাদের পুচকি এখন চা করছে, আজকে ওকে ডিপার্টমেন্টটা দিয়েছি, দেখি কেমন করে। এখানে ডিম ফাটাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। আর এখানে আমাদের টুন্টু দেখো পাগলা গারদে, মনে হচ্ছে ওকে দিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছ সেই তেরে নামে সালমান খান হয়ে বসে আছে, দেখে নাও মুখটা। আর এ তো মানে ডিম ফাটাচ্ছে না, ডিমের সাথে যুদ্ধ করছে ও। তেরে নাম সে জিলু। আর এ তো আর একটা পাগলা। হ্যাঁ। সো গাইজ রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি আমার গুলোটাকে খেতে দিতে। গুলোটাকে খাইয়ে দাইয়ে আমিও খাবো, কারণ আমারও খিদে পেয়ে গেছে। সো আমার আমার গোলু খাক, আমি আমার ফোনটা দিয়ে দিই, নাহলে ফোনটা ফেলে দেবে। চলো খাক, আমি তোমার সাথে পরে দেখাচ্ছি। তারা দেখো আমার গরুর খাওয়া দাওয়া ডান। আর তোমাদের সাথে তো আমি রোজ দিনের স্কেডিউল শেয়ার করি ওর সাথে। আর যখনই রাতে ঘুম পাড়াই তখন তো আমি ঘুমানোর মানে ওই ওকে যখন শুয়ে দিই তারপরেই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি তোমার ভাবছি আমি গরু রাত্রিবেলা সেবাটা কীভাবে দিই আর কি। সো ফার্স্ট অফ অল তো ওর যেটা মানে খাওয়া দাওয়া করে যেই ড্রেসটা পরে সেই ড্রেসটা আমি রিমুভ করে দিই, সেটা খুলিয়ে দিই রাত্রেবেলা। সেটা মানে একটু জামা পরে আমি শোই না, তো ওর জন্য আলাদা করে নাইট ড্রেস পাওয়া যায় গোপালদের জন্য, তোমরা চাইলে কিনতে পারো। নয়তো তোমরা এঁটো জামাটা খুলিয়ে আর একটা ফ্রেশ ধোয়া জামা পরিয়ে করে শোয়াতে পারো। কারণ দেখো আমরা নিজেরাও কিন্তু আমি নিজে এঁটো জামা পরে শুই না, যেটা পরে খাই সেটা খুলেই শুই আমি। তাই তো তোমরা হয়তো রাত্রিবেলা আমার ব্লগে তোমরা যারা দেখো আমার প্রায় ব্লগ, তারা জানবে যে রাত্রে আমার নাইটি চেঞ্জ হয়। সো ফার্স্ট অফ অল ভালোভাবে আমাকে তেল মাখিয়ে দিই, গাটা গরম করে দিই, একদম ভালোভাবে সারাদিন যা খাটনি করে সেই খাটনি একদম শরীর দিয়ে বার করে দিতে হবে। ভালো করে হাত পাটা একটু টিপে দিতে হবে, দিয়ে ভালো করে একদম পেটে নাকে কানে মাথায় গরম করে তেল মাখিয়ে দিতে হবে। দেওয়ার পর পায়ের তলাটা একটু গরম করে দেবে। দেওয়ার পর এই দেখো নাইট ড্রেসটা একটু বড় হয়েছে, আমি একটু বড়োই আনি কারণ পরাতে আমার সুবিধা হয়। ফার্স্ট অফ অল প্যান্টটা পরাই, পাটা তোমরা দেখতেই পাবে না, দেখবে মানে কত ভিতরে পাই দেখো। তারপর আমি উপরে নাইট ড্রেসটা পরিয়ে দিই। আর আমি এই নাইট ড্রেসটা সপ্তাহে 2বার অন্তত ধুয়েই দিই, কারণ রোজ দিন একই শীতকাল, রোজ দিন ধুলে শুকাবে কি শুকাবে না। আপাতত ওর একটাই নাইট ড্রেস আছে, নাইট ড্রেস কিনতে হবে, আসলে বেরানো হয় না তো সেইভাবে, ওই জন্য। আর বেরানো হলেও মানে ঝুঁকিতে বেরোই, কোনো আদারওয়াইজ পারপাস থাকে না যে আজকে গিয়ে এরকম কেনাকাটি করো, যখন পাই তখন নিয়ে আসি। আর এগুলো এখানে পাওয়া যায় না, সেই গড়িয়াহাটায়। আর গড়িয়াহাটায় আমি ওই একবারই যাই, মানে গেলে বন্ধুদের পাল্লায় পড়ে একবারই যাওয়া হয়, খুব একটা যাওয়া হয় না। আগে কাজ করতাম তখন কিনে আনতাম। হঠাৎই কারেন্টটা চলে গেল, সেটা এখন আমার গোলু ঘুমিয়ে পড়েছে। ওর খুব জোরে ঘুম পেয়েছিল, সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম। যাই হোক ওকে একটু মানে এখন ঠান্ডাটা বেশি পড়েছে বলে 2টো কম্বল চাপা দিয়ে দিই, মোটা একটা জামা পরাই প্লাস 2টো কম্বল চাপা দিয়ে দিই। আর রাত্রিবেলা মশারি টাঙিয়ে দিই না, কারণ একই দেখো এর ভিতরে শোয়, তারপর মশারিটা টাঙিয়ে দিলে না ওর কষ্ট হবে একটু নিঃশ্বাস নিতে, ওই জন্য খোলাই থাকে। তো চলো এখন আমি খেয়ে আসি, কারণ আমার খুব জোরে খিদে পেয়েছে। তারপর তোমাদের সাথে দেখা করবো, টাটা। সো ফাইনালি আমার সব কিছু ডান, সারাদিনের থকল শেষ। ফাইনালি আমি এবার একটু শুতে পারবো। এই দেখো 12:15 বাজে, আমার মোটমাট শুতে শুতে রোজ দিন 12:15টাই বেজে যায়। তো যাই হোক কী আর করা যাবে, কিছু করার নেই গাইস। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। সো টাটা গাইস, লাভ ইউ, গুড নাইট। অ্যান্ড লাস্টে আমরা কি বলি, রাধে রাধে।